আচ্ছা, জীবনে বড় কোনো পতন বা বিপর্যয় এটা কেমন করে ঘটে? আমাদের বেশিরভাগেরই মনে হয় এটা বুঝি হঠাৎ করে হয়ে যায়, তাই না? একটা বড় দুর্ঘটনা। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে পতন আসলে হুট করে ঘটে যাওয়া কিছু না। এটা এটা একটা খুব ধীর প্রক্রিয়া। চলুন এই ধীর ক্ষয়ের কারণগুলো একটু খুঁজে বের করা যাক। তো একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি কেমন? বড় বিপর্যয় কি সত্যি সত্যি হঠাৎ করে আসে? দেখুন, সাধারণভাবে আমরা তো এটাই ভাবি, তাই না? যে হ্যাঁ, হঠাৎ করেই আসে। কিন্তু যদি একটু তলিয়ে ভাবা যায় তাহলে কিন্তু ছবিটা পুরো অন্যরকম। আর এই ভাবনাটাকে সমর্থন করে এই উক্তিটা। বলা হচ্ছে, মানুষের জীবনে ধ্বংস হঠাৎ করে আসে না। এটা আসলে অনেকগুলো ছোট ছোট কারণের যোগফল। তো কি সেই কারণগুলো যা আমাদের অজান্তে এই পতনের দিকে ঠেলে দেয়? চলুন তো একে একে দেখি। তাহলে প্রশ্ন হলো, এই ধ্বংসের শুরুটা হয় কোত্থেকে? ভাবুন তো, একটা বড় বিল্ডিং কি এক ঝটকায় হুড়মুড় করে ভেঙে পড়ে? পড়ে না। ঠিক তেমনি আমাদের জীবনও। এর শুরুটা হয় খুব খুব সূক্ষ্মভাবে, এমনভাবে যা হয়তো প্রথমে চোখেই পড়ে না। মানে কোনো বড়সড় বিস্ফোরণ দিয়ে কিন্তু শুরুটা হয় না। শুরু হয় ছোট্ট একটা ফাটল দিয়ে। একদম ছোট্ট একটা ফাটল। আর এই ফাটলগুলো জানেন তো প্রথম দিকে হয়তো কারো নজরেই আসে না। কিন্তু ভেতর ভেতর এগুলোই আস্তে আস্তে বড় হতে থাকে, গভীরে যেতে থাকে। আচ্ছা, এই যে ফাটলের কথা বলছি, এগুলো আসে কোথা থেকে? এর উত্তরটা কিন্তু আমাদের বাইরে কোথাও নেই। উত্তরটা আছে আমাদের নিজেদের ভেতরে। আমাদের নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত, আমাদের কিছু চারিত্রিক দুর্বলতা, এগুলোই কিন্তু সেই প্রথম ফাটলটা তৈরি করে দেয়। এই ব্যাপারটা দেখুন, কি দারুণভাবে একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। ধরুন, একটা ছোট ভুল সিদ্ধান্ত নেওয়া হলো। সেখান থেকে হয়তো জন্ম নিল লোভ। আর সেই লোভকে কাবু করতে না পারার কারণ কি? আত্মনিয়ন্ত্রণের অভাব। এটা ঠিক একটা চেইন রিয়াকশনের মতো, তাই না? যেখানে একটা আপাতদৃষ্টিতে নিরীহ ভুল পুরো সিস্টেমটাকে ভেতর থেকে একদম দুর্বল করে ফেলে। এই যে এই ধরনের সিদ্ধান্ত, একে আমরা বলি হঠকারিতা। মানে যখন কেউ রাগ বা খুব বেশি আবেগ বা লোভের বশে কোনো কিছুর পরিণামের কথা একদম না ভেবেই একটা কাজ করে ফেলে, সেটাই কিন্তু হয়ে দাঁড়ায় পতনের প্রথম সিঁড়ি। শুধু ভেতরের ফাটলে কিন্তু সব না, এর সাথে যোগ হয় বাইরের চাপ। আর এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ আমাদের চারপাশের পরিবেশ, আমাদের সঙ্গ, এরা চাইলে এই ফাটলকে আরও বড় করে দিতে পারে, আবার চাইলে সারিয়ে তুলতেও সাহায্য করতে পারে। বিষয়টা কিন্তু একদম সহজ। আমাদের পরিবেশ আর আমরা কাদের সাথে মিশি, এই দুটো জিনিস হয় আমাদের ভেতরের ভিত্তিটাকে আরও শক্তপোক্ত করে তুলবে, অথবা ওই যে ছোট্ট ফাটলটা ওটাকে আরও চওড়া করে দেবে, ভাঙনটা আরও তাড়াতাড়ি হবে। তো এই বাইরের চাপগুলো আসলে কীরকম? যেমন ধরুন, খারাপ সঙ্গ। এটা কি করে? ধীরে ধীরে আমাদের বিচার বুদ্ধিকে এমনভাবে প্রভাবিত করে যে একটা ভুল কাজকেও আর ভুল মনে হয় না, স্বাভাবিক মনে হয়। আবার ধরুন, একটা ভুল পরিবেশ, এমন একটা অফিস যেখানে সৎভাবে কাজ করে চেয়ে তেল দেওয়াটাকেই বেশি কদর করা হয়। আর সব মিলিয়ে যখন সমাজের মধ্যেই নৈতিকতার একটা অবক্ষয় দেখা দেয়, তখন তো ঠিক ভুলের পার্থক্যটা কেমন যেন ঝাপসা হয়ে আসে। আর যখন এই ভেতরের দুর্বলতা আর বাইরের চাপ দুটো একসাথে মিলে যায়, তখন কি হয়? তখন তৈরি হয় একটা নেতিবাচক চক্র, একটা দুষ্ট চক্র, এমন একটা চক্র যেখান থেকে বেরোনোটা দিন দিন আরও কঠিন হয়ে পড়ে। যখন ওই প্রথম ছোট ফাটলগুলোকে পাত্তা দেয়া হয় না, এড়িয়ে যাওয়া হয়, তখনই কিন্তু এই সর্বনাশা খেলাটা শুরু হয়। মানে সমস্যার সমাধান না করে যদি সেটা থেকে পালানো হয়, তাহলে কি হবে? সমস্যাগুলো তো আর থেমে থাকবে না, সেগুলো জমতে জমতে একসময় এমন জায়গায় পৌঁছাবে যার নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে না। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে। দেখুন, ভুল করাটা একটা ঘটনা, হতেই পারে। আর সেখান থেকে কিন্তু শেখার একটা সুযোগ থাকে, নিজেকে আরও শক্তিশালী করার সুযোগ থাকে। কিন্তু একই ভুল যদি বারবার করা হয়, সেটা কিন্তু আর শুধু একটা ঘটনা থাকে না, সেটা একটা সিদ্ধান্তে পরিণত হয়। সেটা জেনে শুনেই হোক বা নিজের অজান্তেই হোক। আর এই পথটা সোজা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এতক্ষণ তো আমরা পতনের কারণগুলো নিয়ে কথা বললাম। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় নেই? একবার যদি কেউ পথ হারিয়ে ফেলে, তাহলে কি সব শেষ? না, একদমই না।
উপায় অবশ্যই আছে। মজার ব্যাপার হলো ধ্বংসের প্রক্রিয়াটা যেমন ধীর, নিজেকে আবার নতুন করে গড়ে তোলার প্রক্রিয়াটাও কিন্তু ঠিক সেরকমই। এর জন্য শুধু দরকার সঠিক পথটা চেনা আর সেই পথে হাঁটার মতো সাহসটা জোগাড় করা। চলুন এবার সেই ঘুরে দাঁড়ানোর পথটা একটু দেখি। যে মূল সূত্রটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, মানে ওই যে ছোট ছোট ভুলগুলো ধীরে ধীরে জমতে থাকা। আশ্চর্যজনকভাবে ঠিক সেই একই সূত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আবার নতুন করে গড়ে ওঠার চাবিকাঠি। ভাবুন, যদি ছোট ছোট ভুল পদক্ষেপ আমাদের নিচে নামাতে পারে, তাহলে ছোট ছোট সঠিক পদক্ষেপই তো আমাদের আবার ওপরে তুলে আনতে পারে, তাই না? ব্যাপারটা অনেকটা একটা একটা করে ইট গেঁথে দেয়াল তোলার মতো। একটা একটা করে সঠিক পদক্ষেপ, একটা একটা করে ভালো অভ্যাস, এভাবেই জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা যায়। হ্যাঁ, এটা কোনো জাদুর কাঠি ঘোরানোর মতো একদিনে হবে না। এর জন্য লাগবে ধৈর্য আর প্রতিদিন চেষ্টা করে যাওয়া। শেষ করব এই কথাটা দিয়ে। একটা সম্পূর্ণ বদলে যাওয়া জীবনের শুরুটা হয় কিন্তু খুব বড় কিছু দিয়ে নয়, শুধুমাত্র একটা ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। এখন প্রশ্নটা হলো, সেই প্রথম সঠিক ইটটা গাঁথার জন্য বা সেই প্রথম সঠিক পদক্ষেপটা ফেলার জন্য আমরা কি প্রস্তুত?